হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করি। তো চলো আজকে আমাদের কোশ্চেন শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটা কি আছে না, ভারতের 2025 সালের জনগণনা কখন শুরু হবে? না, আমরা প্রত্যেকে জানি যে আমাদের 2025 সালে এই বছর আমাদের জনগণনা শুরু হবে। তো এখন প্রশ্ন একটাই, কখন বা কোন মাসে শুরু হবে? 2025 সালের জুন মাসে, 2025 সালের জুলাই মাসে, 2025 সালের আগস্ট মাসে এবং 2025 সালের সেপ্টেম্বর মাসে। তাহলে রাইট অ্যান্সার কি হবে আমাদের? না, রাইট অ্যান্সার যেটা হবে সেটি হচ্ছে 2025 সালের জুন মাসে। তাহলে কি বললাম যে আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 2025 সালের জুন মাসে হচ্ছে আমাদের এটা হবে। ভারতে 2025 সালের জনগণনা 2025 সালের জুন মাসে শুরু করা হবে এবং 2027 সালের 1 মার্চের মধ্যে এটি সম্পন্ন হবে। এটি প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জাতিগত তথ্য সহ পরিচালিত হবে, অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে তুমি জাতিগত পদ্ধতিতে পরিচালিত হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন ভারতীয় রাজ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের পরীক্ষামূলক চালনা করা হয়েছে? অপশন এ হরিয়ানা, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি গুজরাট, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? হরিয়ানা না, মহারাষ্ট্র না, গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? না, আমাদের গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে এখান থেকে? কি বলবো যে আমাদের সম্প্রতি ভারতে হাইড্রোজেন চালিত ট্রেন যেটা আছে সেটা নমুনা চালু করা হবে কোথায়? গুজরাটে আমাদের চালু করা হবে। ঠিক আছে? ক্লিয়ার না? ক্লিয়ার না প্রত্যেকে বলো। তাহলে ইন জেনারেলি যদি আমি বলেছি যে আমাদের গুজরাট সম্বন্ধে যদি আমি জানতে চেয়েছি, তাহলে গুজরাট সম্বন্ধে আমি কি জানতে পারবো আর কি জানতে পারবো না? প্রথম কথা হচ্ছে আমরা কি বলবো, এই গুজরাটের নিকনেম কি আছে, এই গুজরাটের নিকনেম কি আছে, 1 নম্বর। নাম্বার 2 যে জিনিসটা আছে, এর আমাদের ফরমেশন কবে হয়েছিল, এর আমাদের ফরমেশন কবে হয়েছিল, এবং নাম্বার 3 এর ক্যাপিটাল কি আছে, নাম্বার 4 এর লার্জেস্ট সিটি কি আছে, এবং নাম্বার 5 আমাদের এখানকার সিএম কে আছেন। তাহলে এই 5টা জিনিস আমাকে কিন্তু পড়তে হবে। তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের 1 নম্বর কোশ্চেনের উত্তরটা কি কোশ্চেন হবে? তাহলে এখানে বলো যে প্রথম আমাদের কোশ্চেনের উত্তরটা হবে কি? জুয়েল অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। জুয়েল, JEWEL, সরি, JEWEL, জুয়েল অফ ওয়েস্টার্ন, WESTERN, ওয়েস্টার্ন ইন্ডিয়া। এটি হচ্ছে কিসের নাম? এটি হচ্ছে আমাদের গুজরাট রাজ্যের নিকনেম। এবং এদের ক্ষেত্রে মনে রাখবে এটা ফরমেশন কবে হয়েছিল? এটার ফরমেশন হয়েছিল 1 মে 1960 সালে হয়েছিল। এবং এর যে ক্যাপিটাল আছে, এর ক্যাপিটাল কি আছে আমাদের? এর ক্যাপিটাল হচ্ছে আমাদের আছে গান্ধীনগর, হচ্ছে আমাদের ক্যাপিটাল আছে। এবং এর যে লার্জেস্ট সিটি আছে, এই লার্জেস্ট সিটির নামটা কি? আহমেদাবাদ। লার্জেস্ট সিটির নামটা কি? আহমেদাবাদ। এবং আমাদের এখানকার যিনি সিএম আছেন তার নাম কি? তার নাম হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল। তার নামটা কি? ভূপেন্দ্র ভাই প্যাটেল।
ইনি হচ্ছেন কি, ইনি হচ্ছেন আমাদের গুজরাটের সিএম আছেন, গুজরাটের সিএম আছেন। তাহলে এখানে দেখো 2025 সালে গুজরাটে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের পরীক্ষামূলক চালনা শুরু করা হয়েছে। ভারতীয় রেলওয়ে প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রশ্নটি, আচ্ছা নেক্সট কোশ্চেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন দেশের সাথে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন? অপশন এ যুক্তরাষ্ট্র, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি জার্মানি, অপশন ডি জাপান। তাহলে আমাদের ক্ষেত্রে কি উত্তর হবে? না আমাদের ক্ষেত্রে যে উত্তরটা হবে সেই উত্তরটা কি? সেই উত্তরটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র না অস্ট্রেলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? অস্ট্রেলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে 2025 সালের প্রথমার্ধে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি ব্যাপক অর্থনৈতিক চুক্তি বা কম্প্রেহেন্সিভ ইকোনমিক কর্পোরেশন এগ্রিমেন্ট চূড়ান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই চুক্তিটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি কৃষি, প্রযুক্তি এবং পরিষেবা খাতে সহযোগিতার ওপর জোর দেয়। এই ধরনের চুক্তি ভারতবর্ষের অর্থনৈতিক কূটনীতির একটি মূল অংশ। এই ধরনের চুক্তি কি ভারতবর্ষের যে অর্থনৈতিক কূটনীতি আছে তার মূল অংশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর নতুন মিশন আদিত্য এল1 সম্পর্কিত লক্ষ্য হচ্ছে তা কি? চাঁদের মাটিতে অনুসন্ধান, অপশন এ, অপশন বি সূর্যের মহাজাগতিক আবহাওয়া পর্যবেক্ষণ, অপশন বি, অপশন সি মঙ্গল গ্রহে অভিযান, অপশন সি, অপশন ডি পৃথিবী থেকে আলোক গ্রহণ পরীক্ষা। তাহলে এক্ষেত্রে আমি কি উত্তর দেব? এই ক্ষেত্রে আমি উত্তর দেব যে আমাদের সূর্যের মহাজাগতিক আবহাওয়া পর্যবেক্ষণ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে কি বললাম? সূর্যের মহাজাগতিক গবেষণার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি বলবো, সেটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়েছে এখান থেকে। তাহলে আমার এখানে কি মিশন হয়েছে? না মিশনের নাম কি? আদিত্য এল1, আদিত্য এল1। এটা হচ্ছে কি আমাদের আদিত্য এল1 হচ্ছে আমাদের মিশনের নাম। এইবার এখান থেকে আমরা কি বলবো, এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করবে যে আদিত্য এল1 এটা কি, না এটা আমাদের অপারেট করেছে কে? অপারেট করেছে হচ্ছে আমাদের ইসরো অপারেট করেছে। এটা কি অপারেট করেছে? ইসরো অপারেট করেছে। এইবার এই আদিত্য এল1 এর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এর লঞ্চ ডেটটা কবে? আদিত্য এল1 এর লঞ্চ ডেটটা কবে? আদিত্য এল1 এর লঞ্চ ডেটটা হচ্ছে 2 সেপ্টেম্বর 2023। আদিত্য এল1 এর লঞ্চ ডেটটা কবে? না সেটা হচ্ছে আমাদের 2 সেপ্টেম্বর 2023 হচ্ছে আমাদের লঞ্চ ডেট। এবং এই ক্ষেত্রে মনে রাখবে কি, যে আমাদের যেটা হবে এটা কোথা থেকে হয়েছে? না এটা আমাদের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আমাদের এই জিনিসটা ছেড়ে গেছে, আমাদের এই জিনিসটা ছেড়ে গেছে। পরে বুঝতে পেরেছো এটা? এবং আমাদের এটি পৌঁছেছে কবে? না এটা আমাদের ইপচ, পৌঁছানো ইংরেজিটাকে কি মনে রাখবে? ইপচ। ইপচ কবে হয়েছে? না ইপচ হয়েছে আমাদের 6 জানুয়ারিতে হয়েছে 2024 সালে। এবং আমাদের যে টোটাল ডে কাউন্ট কত? 177.86 ডে। অর্থাৎ আমার যেটা স্টার্টিং ডেট থেকে আমাদের যে এন্ডিং ডেট, এই এন্ডিং ডেটটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের পিরিয়ড। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো, ইসরোর আদিত্য এল1 মিশনে সূর্যের মহাজাগতিক আবহাওয়া ও তার প্রভাবগুলি বিশ্লেষণ করার জন্য একটি বিজ্ঞান মিশন। ওকে, 2025 সালে কোন ভারতীয় রাজ্য প্রথমবারের মতো সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তির
লক্ষ্য ঘোষণা করেছেন? অপশন এ গুজরাট করেছে, অপশন বি রাজস্থান করেছে, অপশন সি তামিলনাড়ু করেছে, অপশন ডি কেরালা করেছে। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর দেবে? না এই ক্ষেত্রে আমাদের উত্তর দেবে হচ্ছে কি বলো, না আমাদের কোন স্টেট করেছে? করেছে হচ্ছে আমাদের গুজরাট করেছে না, রাজস্থান না। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি উত্তর দেব? আমাদের উত্তর দেব তামিলনাড়ু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক না ভুল? তাহলে আমাদের এখানে কি উত্তর হলো? আমাদের ক্ষেত্রে উত্তর হলো তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ু সম্বন্ধে যদি আমি একটু কিছু কথা বলি, তাহলে প্রথম কথা আমি বলবো, এই তামিলনাড়ুর নিক নেম কি আছে? এই তামিলনাড়ুর নিক নেম কি আছে? তামিলনাড়ুর নিক নেমকে যদি দেখি, তাহলে এখান থেকে কি বলবো? ল্যান্ড অফ টেম্পল বলবো। কি বলবো? ল্যান্ড অফ টেম্পল বলবো তামিলনাড়ুর নিক নেম। হয়েছে ক্ষেত্রে বুঝতে পেরেছো? এবার কি বলেছে? না এটার আমাদের ফরমেশন কবে হয়েছিল? এটার আমাদের ফরমেশন কবে হয়েছিল? না ফরমেশন হয়েছিল আমাদের 1 নভেম্বর 1956। কবে হয়েছিল? 1 নভেম্বর 1956 হয়েছিল। এবার কি বলেছে? আমাদের এখানকার ক্যাপিটালের নামটা কি? এখানকার ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের চেন্নাই। ক্যাপিটালের নাম হচ্ছে চেন্নাই। এবং আমাদের যে গভর্নর আছেন, গভর্নরের নাম কি? গভর্নরের নাম হচ্ছে আর.এন. রভি। এবং আমাদের যিনি সিএম আছেন তার নাম কি? তার নাম হচ্ছে এম.কে. স্ট্যালিন। এম.কে. স্ট্যালিন। এম.কে. স্ট্যালিন হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখানে একবার দেখে নাও যে তামিলনাড়ু 2025 সালে ঘোষণা করেছে যে তারা 2030 সালের মধ্যে সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি, সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ ব্যবহারের দিকে এগিয়ে থাকবে। রাজ্যটি ইতিমধ্যে সৌর এবং বায়ু শক্তি উৎপাদনে অন্যতম শীর্ষস্থানীয় রাজ্য। এই ঘোষণা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং টেকসই উন্নয়নের প্রতি তামিলনাড়ুর প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে দেখে নাও, তোমরা যারা ক্লাসটি করছো, ক্লাস শুরু হবার আগেই যদি ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। এবং কখন ক্লাস হবে, কোন সাবজেক্টের ক্লাস হবে, সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টার, এবং সর্বোপরি সেই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটিও কিন্তু তুমি এখান থেকে জানতে পেরে যাবে। এরপরে কি চলে গেল? এরপরে চলে গেল নোটস এবং পিডিএফ। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেনের সাথে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা এবং নোটসকে তোমাদেরকে দেওয়া হচ্ছে, যেগুলি তোমাদের আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে, সেই আপকামিং এক্সামিনেশনের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে, সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। স্ট্যাটিক জিকের পোর্শনকে কি করবে? না স্ট্রং করে দেবে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি বলো? টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম লিঙ্কের নাম হচ্ছে হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? না কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কি বললাম কথাটা? যে আমাদের তোমরা এই নাম্বারে কল করতে পারো। কল করার সময় কখন? আমাদের কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এনি টাইম হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। কখন করতে পারো? এনি টাইম হোয়াটসঅ্যাপ করতে পারো। যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো,
প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক সমস্ত কিছু পৌঁছে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বললাম, না এখান থেকে আমরা বললাম হচ্ছে কি যে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই আমাদের এই ক্ষেত্রে পৌঁছে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো এখন তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কি হবে, না তোমাদের কাছে গ্রুপের সমস্ত ডেটা, সমস্ত আপডেট ইত্যাদি প্রভৃতি যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে কোনো রকম ডেটার কোনো অভাব ঘটবে না। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোর ক্ষেত্রে আমরা কি বলবো, না হিস্ট্রি ইনসাইটের লোগোতে আমরা বলবো যে কি, না আমাদের প্রতিদিন সকাল 7:15 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কি ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা কি, না আমাদের আগামী যে এসএসসি পরীক্ষা আছে এবং আমাদের যে রেলওয়ে পরীক্ষা আছে, এই এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দাও, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কি বললাম কথাটা, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইডের মূল কথা। ওকে, চলো এক সেকেন্ড। সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 2025-26 সালের জন্য 7.2 নির্ধারণ করেছে? তাহলে উত্তর কি হবে আমার এখানে? উত্তর হবে হচ্ছে আমাদেরকে বিশ্ব ব্যাংক করেছে, অপশন বি আন্তর্জাতিক মুদ্রা তহবিল করেছে, অপশন সি এশীয় উন্নয়ন ব্যাংক করেছে, অপশন ডি না আমাদের জাতিসংঘ করেছে। উত্তর কি হবে? আমাদের আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ করেছে। তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ 2025 সালের প্রথম প্রাপ্তিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 7.2 নির্ধারণ করেছে। এই পূর্বাভাস ভারতের শক্তিশালী গ্রাহস্থ চাহিদা, রপ্তানি বৃদ্ধি এবং সরকারি বিনিয়োগের ওপর ভিত্তি করে তৈরি। ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটি হিসাবে রয়েছে। কোশ্চেন নম্বর 7, কি 7? 2025 সালে ক্রীড়াবিদ মহিলাদের টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রানকারী হিসাবে কে পুরস্কৃত হয়েছেন? হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা না দীপ্তি শর্মা? তাহলে উত্তর কি হবে আমাদের? হরপ্রীতমন কৌর না, স্মৃতি মান্ধানা না, শেফালি সরি সরি স্মৃতি মান্ধানা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা কি বললাম? 2025 সালে অনুষ্ঠিত মহিলাদের টি-20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের স্মৃতি মান্ধানা তাদের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের জন্য সর্বোচ্চ রান সংগ্রহকারীদের হিসাবে পুরস্কৃত করেছেন, যা ধারাবাহিক পুরস্কৃত দেওয়ার জন্য ভারতীয় দলে সাফল্য পালন করেছেন। সম্প্রতি পণ্ডিত দীপক চন্দ্র ভট্টাচার্য কোন পুরস্কার লাভ করেছেন? সচিন টেন্ডুলকর, অপশন বি দীপিকা পাডুকোন, অপশন সি মোহাম্মদ শামি, অপশন ডি মুকুল রায়। তাহলে উত্তর কি হবে? মোহাম্মদ শামি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের দীপক চন্দ্র ভট্টাচার্য পুরস্কার পেয়েছেন কে? না আমাদের ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি আমাদের পণ্ডিত দীপক চন্দ্র ভট্টাচার্য পুরস্কার পেয়েছেন। কোশ্চেন নম্বর 9, ভারত সম্প্রতি কোন দেশকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ সই করেছেন? অপশন এ যুক্তরাজ্য রাষ্ট্র, অপশন বি যুক্তরাজ্য, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি কানাডা।
তাহলে আমাদের ক্ষেত্রে কি উত্তর হবে? যুক্তরাষ্ট্র না, যুক্তরাজ্য না, অস্ট্রেলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? অস্ট্রেলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারত ও অস্ট্রেলিয়া সম্প্রতি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করেছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যকে আরো শক্তিশালী করবে। নেক্সট, সম্প্রতি ভারতের কোন শহরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি নয়াদিল্লি, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি পুনে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে বেঙ্গালুরু ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটা তার এক্সপ্লানেশন। তোমরা যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ ক্লাসটি করবার জন্য। যারা যারা ক্লাসটি করলে প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।